হ্যাপি নিউ ইয়ার। দেখো কটা বাজে, আমার ব্লগিংটা রাতের থেকেই শুরু করে ফেললাম। আমি আর কি বলবো, ওয়েট করতে পারলাম না। তো বাই বাই 2025, কাম কাম 2026। তো 2026কে অনেক অনেক ভালোবাসা, স্বাগতম। আর ভিডিওটা এখান থেকেই শুরু করে ফেললাম, মানে আমি একদম ওয়েট করতে পারলাম না তোমাদের সাথে। মানে শেয়ার শেয়ার করব কতক্ষণে আমার মনে হচ্ছিল, মানে আমার ভেতরটা মনে হচ্ছিল আমি কতক্ষণ, আমার এই ছোটোবেলা থেকে আমি রাত 12টা মানে 12:30 অবধি জেগে থাকি ছোটোবেলায়, এই নিউ ইয়ারটা আমি সবারই সাথে শেয়ার করব বলে, আর সবাইকে আমি উইশ করব বলে। আমার ভীষণ ভালো লাগে, ভীষণ আনন্দ হয় ভেতরে, একটা আনন্দ, মানে কি বলবো, এত আনন্দ হয় না নিউ ইয়ারটা। তো তোমাদেরকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো। যদি আমার থেকে কোনো ভুল অন্যায় কিছু হয়ে থাকে তার জন্য আমাকে ক্ষমা করো তোমরা। নতুন করে সব শুরু করো, রাগ অভিমান সব ভুলে তোমরা আবার নতুন করে সব শুরু করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর দেখো চারিদিকে কি যে ফটকা ফাটছে, চারিদিকে যে কি আওয়াজ হচ্ছে নতুন বছরের, মানে কিছু বলারই নেই। তো এই রাতে থেকেই আমি শুরু করে ফেললাম আমার ভিডিওটা। তো তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে একদম সকালবেলায় আবার। তো চলো, সঙ্গে থাকতে হবে। এখন আমি এখনো পর্যন্ত কিছু খাইনি, বলতে কি একবার আমি সন্ধেবেলা একটু ঘুরে এসেছি, কিছু খেয়ে এসেছি, এখনো পর্যন্ত আমি খাইনি। তো আমি ওয়েট করছিলাম যে তোমাদেরকে আমি কতক্ষণে উইশ করব, আমার বন্ধুদেরকে জানালাম, আমার ভীষণ আনন্দ হচ্ছে। তো তোমরা সবাই খুব ভালোভাবে থাকবে এবং 2026টা খুব আনন্দভাবে কাটাবে। চলো, সঙ্গে থাকবে, কন্টিনিউ আমার সাথে থাকবে, কেন কি আমি কালকেও আমি তোমাদের সাথে কথা বলবো। এখন এই রাত থেকে যতই আমি শুরু করি, কালকেও তোমাদের সাথে থাকবো। তো আমার সাথে থাকবে তো তোমরা। হ্যাপি নিউ ইয়ার আরেকবার জানাই। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরের আজকে নতুন সকাল। তো সবাইকে অনেক অনেক ভালোবাসা রইলো। সেই রাত্রেবেলায় আমার ভিডিওটা শুরু করেছি, আমি বলেছিলাম সকালবেলায় আবারও দেখা হবে। আজকে রোদটা ফাটিয়ে দিয়েছে, একদম সুন্দর দিয়েছে। এই যে বারান্দায় বসে আছি, খুব সুন্দর লাগছে রোদটা। আর তোমাদের সাথে গল্প করতেও আমার বেশ ভালো লাগছে। নতুন বছরে তোমরা কে কী করছো না করছো কমেন্ট বক্সে তোমরা কিন্তু জানাবে। তোমরা কমেন্ট করছো না কেন? কমেন্ট না করলে আমি কী করে বুঝবো? কমেন্ট করবে কিন্তু, ঠিক আছে? আর আজকে রান্নাবান্না ক্যান্সেল, রান্নাবান্না করিনি। এখন স্নান করব, পুজো করব। আর আমি আমার ছেলে বললাম চল কোথায় খেতে যাওয়া হয়, একটুখানি খেয়ে আনন্দ করে আছি। পিকনিক তো হলো না, সবাই মিলে পিকনিক করবো এটাই ভেবেছিলাম, কিন্তু কে করবে? তো যাই হোক, ওর বাবাও নেই এখানে। তো যাই হোক, এবার যাই, স্নান টান করি, দেখি একটু ঘুরে আসি, আমি আর আমার ছেলে একটু খাওয়া দাওয়া করে আসি। আর রোদটা যে কি ভালো লাগছে, এই রোদটাতে বসতে কি ভালো লাগছে, বিশ্বাস করো কি ভালো লাগছে এই রোদটাতে, খুব ভালো লাগছে। আহা, দেখো বারান্দার ভেতরে রোদ আসছে, ইস খুব ভালো লাগছে। চলো স্নান করে পুজো করে নিই। রেডি হচ্ছে, এই যে আমরা যাবো এবার একটু খেতে, স্নান পুজো হয়ে গেছে। চলো, এই যে রেডি হয়ে গেছি, চলো এবার রাস্তায় বেরোই, যাই দেখি কি খাবার পাই, অনেক দেরি হয়ে গেছে। চলো খেয়ে আসি। এই যে বেরিয়ে পড়লাম খাবারের সন্ধানে। না গো, তোমাদেরকে তো বলেছিলাম যে খেতে যাব, তো দেখা যাক। বেরিয়ে গেছি, ভালো লাগছে রাস্তায়। এই যে আমি আর আমার ছেলে চললাম হাঁটতে হাঁটতে, ভালোও লাগে। দেখো কত লেবু, কত লেবু, তো বেশ ভালো লাগছে রাস্তার মধ্যে হেঁটে হেঁটে যেতে। যা পাবো তাই খেয়ে নেবো, কিন্তু আজকে ঠিকই করেছিলাম যে রান্না করব না। তারপরে সন্ধ্যাবেলায় দেখা যাক কি হয়, সন্ধ্যাবেলাতেও কিছু আনিয়ে খেয়ে নেবো। আজকে নিউ ইয়ার বলে কথা, নতুন বছর বলে কথা। চলো সঙ্গে থাকো, যাই, তারপর ওখানে দেখা হচ্ছে। রাস্তাঘাট দেখো, এটা হলো বোলপুরের রাস্তা। আমরা রাস্তা ক্রস করছি, এখানে কত কাপের দোকান দেখো। আচ্ছা, যেখানে আমরা খেতে যাচ্ছি এটা হলো বোলপুরের কি পায়েস হোটেল, না এরকম বলে, কি পায়েস হোটেল আমি জানি না কি বলে। যাই হোক, হোটেলটার নাম হলো মহামায়া হোটেল। অনেক পুরনো, শুনেছি প্রচুর পুরনো, কিন্তু খাবার দাবার দারুণ করে। আমরা একবার খেয়ে গেছিলাম, খুব ভালো খাবার দাবার করে, তাই আবারও আজকে চললাম।
অনেক পুরনো এই হোটেলটা, মহামায়া হোটেল। তোমরা যদি বোলপুর যখন আসবে এই মহামায়া হোটেলে একবার খাবার খেয়ে যাবে, খুব ভালো খাবার। সবাই অনেকজনাই এখানে খেয়ে যায়, ভিড়ও তেমনি। এই যে দেখো কত টোটো দাঁড়িয়ে, প্রচুর ভিড় হয় এখানে। এই যে মহামায়া হোটেল, তোমরা এসে এখানে খেয়ে যেতে পারো, প্রচুর ভিড় হয়। এই যে মহামায়া হোটেল, এখানে মনে হয় লাইন দিতে হবে, জানি না। এখন টোকন কাটতে হয়, সবাই খেতে বসে গেছে অলরেডি। এই যে আমরাও দেখি পাই নাকি। ছেলে টোকন কাটতে গেছে, দেখা যাক। এই যে টোকন কাটতে হবে, দেখা যাক। বসে পড়ি আমরা, দাঁড়াও খেয়ে নিই। আমার ছেলে ওখানে টোকন কাটতে গেছে, আর এই যে থালি, হ্যাঁ দিয়ে দাও, নিয়ে এসছে, হ্যাঁ দিয়ে দাও। আর এখানে টোকন কেটেই আমাদের খেতে হয়। এটা অনেক পুরনো হোটেল, বোলপুরের মহামায়া হোটেল। এখানে খাবার দাবার ভীষণ ভালো পাওয়া যায়। এই যে প্রথমেই চলে এসছে ঝুড়ি ভাজা। আচ্ছা, আরেকটা থালি লেগে গেছে আমার ছেলের। বাবা এটা ভরে দে। খাবার দাবারও ভালো, আর এখানকার লোকজনও ভীষণ ভালো। তোমরা যদি বোলপুর আসো তো এই মহামায়া হোটেলে তোমরা এসে কিন্তু খেয়ে যেতে পারো। এটা অনেক পুরনো হোটেল, এখানে সার্ভিস খুবই ভালো। তো চলো কি কি পাতে পড়ছে দেখা যাক। এখন ওখান থেকে আমার ছেলে টোকন কেটে নিয়ে এসছে আগে থেকে, এর আগেও আমরা খেয়ে গেছি। আসতে পারো তোমরা এখানে, খুব ভালো জায়গা। আর খাবারটা মানে কি বলবো, খুব সুন্দর খাবারটা কিন্তু এখানে। আপাতত এখন দেখো থালিতে এটা হচ্ছে এঁচোড়ের তরকারি, এখানে পোস্ত, আর এটা হচ্ছে আলু ঝুড়ি ঝুড়ি করে ভাজা, পেঁয়াজ, লেবু, লঙ্কা। আচ্ছা হ্যাঁ, এখানে মাছ দিয়ে দাও, এটা দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, এই যে মাছ পড়ে গেল। আর আমার ছেলে চিকেন নিয়েছে, এই যে চিকেন আর মাছ। কিন্তু এখানে খাবার দাবার খুব ভালো। চলো খেয়ে নিই। খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়লাম, এই যে আমি আর আমার ছেলে। প্রচণ্ড ভিড় হয়, এই যে কত বড়, এটা অনেক পুরনো। তোমাদের বললাম খাওয়া দাওয়া ভাই ভালো লেগেছে। দেরি করে আসা হয়েছে তাই একটু পোস্তটা শেষ হয়ে গেছিলো, কিন্তু কোনো ব্যাপার না। পোস্ত জায়গায় আমাদেরকে ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি দিয়েছিল, খুব ভালো লাগলো। তোমরা বোলপুরে, আবারও বলছি, যখন বোলপুর আসবে, যদি ভাত খাবার থালি তোমরা যদি দুপুরবেলায় মানে খেতে চাও, না লাগবে না গো টোটো, বলছে টোটো লাগবে। এই তো হেঁটে চলে এলাম, আমাদের তো পাশেই বাড়ি। তো তোমরা এই মহামায়া হোটেলে কিন্তু এসে খেয়ে যেতে পারো, খুব ভালো লাগলো আমাদের খেতে কিন্তু সত্যি। চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো। এখন যাই, বাড়ি যাই, একটু শোবো। আর না, অনেক দেরি করে উঠেছি। তো ভিডিওটা এখানেই এন্ড করছি। কালকে আর একটা নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ততক্ষণ টাটা, বাই। চলো। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব, তাই তো। চলো টাটা।